হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন আইটেম রান্না করব। এটা আমাদের এলাকায় বলা হয় খুদের ভাত। তো এটা আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো কিভাবে রান্না করতে হয়। দেখুন, প্রথমে আমি খুদের চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর ভিতরে কিন্তু আমি আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, হলুদ, তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। এটা একটু সুন্দর করে মাখাতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে। আর আপনারা যদি চান তাহলে এটাকে হলুদটা ব্যবহার নাও করতে পারেন। আমি অনেক সময় হলুদ দিয়ে করি, আবার অনেক সময় হলুদ ছাড়াও করি। হলুদ দিলে একটু কালারটা ভালো আসে ভাতের, আর হলুদ না দিলে আমি নর্মাল ভাতের যে কালারটা সেটাই হবে। তো দেখুন, আমার প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এই মাখা চাল আলুটা কড়াইতে দিয়ে দিব। কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এটার ভিতরে জল দিয়ে দেব। জলটা দিয়ে দেব বন্ধুরা, এটা আপনি অনুমান করে দিবেন, কারণ এটা কিন্তু ঝরঝরা হবে। আপনারা যেভাবে পোলাও রান্না করেন ওভাবেই, কিন্তু এখানে আমি গরম জলটা অ্যাড করিনি, এখানে আমি কিন্তু ঠান্ডা জল অ্যাড করেছি। এবং আমি দেখুন ঢেকে দিয়েছি অনেকটা সময়। তো দেখুন আমার জলটা অনেকটাই কমে আসছে। আর আমি কিন্তু মাঝখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ এখানে আমি শুকনো মরিচ অ্যাড করিনি। শুকনো মরিচ অ্যাড করলে গুঁড়া মরিচ যেটা, সেটা অ্যাড করলে কিন্তু ভালো হয় না। এখানে কাঁচা মরিচটা গোটা গোটা দিয়েছি। এটা ভাতের সাথে সিদ্ধ হবে, সিদ্ধটাই এটার ভাতের সাথে খেতে, খুদের ভাতের সাথে খেতে মজা লাগে। তারপরে কিন্তু আমি আবার একটু ঢেকে দিলাম। দেখুন ঢাকনাটা ওঠার পরে জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, দেখুন দেখলে বুঝতে পারছেন। আর এটা কিন্তু দেখুন নাড়াচাড়া একদম ঝরঝরা হয়েছে বন্ধুরা। এটা যখন আপনার একটু ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে। দেখুন কোনো জল নেই। এটা কিন্তু আমাদের এলাকায় খুদের ভাত বলে। এটা খেতে অনেক মজা। এটা আপনি মাছ ভাজি, ভর্তা দিয়ে খেতে পারবেন, খুবই মজা হয় বন্ধুরা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি আপনাদের দেখুন প্লেটে দেখাচ্ছি। আমি সাথে কিন্তু বড়া, একটা শাকের বড়া করেছি, তারপরে নদীর মাছ ভাজি করেছি।